প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বহু প্রতীক্ষার পর অবশেষে শিক্ষক ও শিক্ষককর্মী নিয়োগ নিয়ে রাজ্য সরকারের তরফে এলো বিশাল ঘোষণা। মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সদ্য ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের মোট 44,203টি শূন্যপদের নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলছে। কবে থেকে আবেদন করবেন, লাস্ট ডেট কবে, A to Z বিস্তারিত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব স্টেপ বাই স্টেপ। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। তো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ এক নজরে। প্রথমত আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল এসএসসি রিক্রুটমেন্ট অর্থাৎ মুখ্যমন্ত্রীর ঘোষণা শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ আপডেট। 2 নম্বরে আমরা আলোচনা করব বিভিন্ন স্তরের নিয়োগ ও শূন্যপদ অর্থাৎ WBSSC টিচার অ্যান্ড টিচারিং স্টাফ ভ্যাকান্সি 2025। তার পরবর্তীতে কিন্তু আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল এসএসসি নোটিফিকেশন 2025 অর্থাৎ গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ। চলুন প্রথমে দেখে নেওয়া যাক মুখ্যমন্ত্রী ঘোষণা শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ আপডেট। তো এখানে কিন্তু সরাসরি বলা হয়েছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 27শে নবান্নে আয়োজিত সাংবাদিক সম্মেলন রাজ্যের স্কুলে শিক্ষক ও শিক্ষককর্মী নিয়োগের বড়সড় ঘোষণা দেন। মোট 44,203টি শূন্যপদের নিয়োগ হবে বলে জানানো হয়। তো এখানে কিন্তু পশ্চিমবঙ্গের তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখানে তোমাদেরকে বড়সড় একটি ঘোষণা করে দিয়েছেন। নবান্নে বৈঠকে 44,203টি শূন্যপদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। তো আরও কিন্তু এখানে বিস্তারিত তথ্য এখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রী জানান সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে এই নিয়োগ প্রক্রিয়া হবে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ও আবেদন প্রক্রিয়া শুরু হবে। নিচে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখগুলো তালিকা দেওয়া হলো। তো এখানে কিন্তু তোমাদের সুবিধার্থে আমি নির্বিঘ্নে এখানে কিন্তু একটি ছক আকারে উল্লেখ করেছি। তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ তথ্য এবং নির্ধারিত তারিখ। মুখ্যমন্ত্রী নিয়োগের ঘোষণা হচ্ছে 27শে মে 2025 মঙ্গলবার এবং এসএসসি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ কিন্তু 30শে মে 2025 শুক্রবার। ক্লিয়ার? এবং বিজ্ঞপ্তি জারি করার শেষ সময় কিন্তু বলা হয়েছে 31শে মে 2025 শনিবার এবং অনলাইনে আবেদন শুরুর তারিখ অর্থাৎ তোমরা যে আবেদন করবে অনলাইনে সেটি কিন্তু 16ই জুন 2025 সোমবার। এই 16ই জুন 2025 তারিখ থেকে কিন্তু তোমরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদনের শেষ তারিখটাও কিন্তু আমি এখানে উল্লেখ করে দিচ্ছি। অনলাইনে আবেদনের শেষ হওয়ার তারিখ কিন্তু 14ই জুলাই 2025 সোমবার, অর্থাৎ 16ই জুন 2025 সোমবার থেকে শুরু হচ্ছে আবেদন প্রক্রিয়া এবং আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে কিন্তু 14ই জুলাই 2025 সোমবার। ক্লিয়ার? এবং এই সময়সূচি অনুযায়ী প্রার্থীদের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে যাতে 30শে মে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সঠিকভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যায়। বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, পরীক্ষার পদ্ধতি ও অন্যান্য বিস্তারিত তথ্য জানা যাবে। এই বিজ্ঞপ্তিটা বেরোনোর অপেক্ষা করতে হবে। তো বিজ্ঞপ্তি যখন বার হবে তখনই কিন্তু তোমাদের A to Z ডিটেলস, এডুকেশন ডিটেলস, এজ লিমিট সমস্ত বিস্তারিত তথ্য ডিটেলসটা কিন্তু তখন তোমরা পেয়ে যাবে এবং আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। এবার আমরা সরাসরি দেখে নেব বিভিন্ন স্তরের নিয়োগ ও শূন্যপদ। তো নিয়োগ ও শূন্যপদটি কিন্তু আমরা সরাসরি দেখে নেব। তো রাজ্য সরকার ইতিমধ্যে কিন্তু 24,203টি শূন্যপদে অনুমোদন দিয়েছিল, যা হাইকোর্টের নির্দেশে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ পাবে। পাশাপাশি আরও 19,000টি নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিচের টেবিলে স্তর ভিত্তিক পদ বিভাজন দেখানো হলো। তো এখানে কিন্তু একটি টেবিল আকারে আমরা এখানে উল্লেখ করেছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু উল্লেখ করা আছে স্তর এবং শূন্যপদের সংখ্যা। তো নবম দশম শ্রেণী সেকেন্ডারি এক্ষেত্রে কিন্তু তোমাদের শূন্যপদের সংখ্যা থাকছে 11,517টি। একাদশ ও দ্বাদশ শ্রেণী অর্থাৎ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে থাকছে কিন্তু শূন্যপদ 6,912টি এবং গ্রুপ সি অর্থাৎ ক্লারিক্যাল অ্যান্ড টেকনিক্যাল এক্ষেত্রে কিন্তু 571টি ভ্যাকান্সি থাকছে এবং গ্রুপ ডি নন টেকনিক্যাল এক্ষেত্রে কিন্তু 1000টি ভ্যাকান্সি থাকছে এবং অন্যান্য প্রাথমিক ও সহায়ক পদে কিন্তু তোমাদের ভ্যাকান্সি থাকছে 24,203টি
মোট কিন্তু তোমাদের ভ্যাকান্সি থাকছে 44,203টি। ক্লিয়ার? এরপরে কিন্তু আরও বিস্তারিত তথ্য কিন্তু এখানে আলোচনা করা হয়েছে, বলা হয়েছে মুখ্যমন্ত্রী এই ঘোষণা একদিকে যেমন নতুন চাকরি প্রার্থীদের জন্য আশার আলো, অপরদিকে চাকরিহারা আন্দোলনকারীদের দাবি ও আন্দোলনের গতি নতুন মোড় নিতে পারে। 26,000 শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা সম্পূর্ণ প্যানেল বাতিল হওয়ার পরে রাজ্য সরকার অর্থাৎ রাজ্যের শিক্ষক নিয়োগ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, এই ঘোষণা তা কিছুটা হলেও কিন্তু কাটিয়ে তুলতে সাহায্য করবে বলে মত বিশেষজ্ঞদের। এখানে কিন্তু আমরা তোমাদের সুবিধার্থে এখানে কিন্তু একটি লিঙ্কও আমরা প্রকাশ করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। WBSSC নোটিফিকেশান 2025 গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ তো অফিসিয়াল ওয়েবসাইটে আমরা এখানে প্রকাশ করেছি এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। সেই ডেসক্রিপশান বক্সে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি A to Z বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে। আমি মেন টপিকগুলো কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম এবং আরও একটি নোটিশ কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি। বিজ্ঞপ্তির ডাউনলোড লিঙ্ক 30শে মের পরে কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হবে। সেই বিজ্ঞপ্তি কিন্তু তোমরা সরাসরি পেয়ে যাবে এই SSC ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ওয়েবসাইটে। সো প্রিয় স্টুডেন্ট, প্রিয় ভিউয়ার্স, তোমাদের কিন্তু অগ্রিম একটা বার্তা দিয়ে দিলাম কবে থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে এবং কবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সমস্ত লেটেস্ট আপডেট কিন্তু ইতিমধ্যে তোমাদের মাঝে প্রোভাইড করলাম। রাজ্যের 44,203টি শূন্যপদে শিক্ষক ও শিক্ষককর্মী নিয়োগ নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীর জন্য একটি সুবর্ণ সুযোগ। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে SSCর জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট। সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন এবং আমরা একটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, যেখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক এবং টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারবেন। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।